আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা এসএসসি হায়ার ম্যাথ 2025-এর ডিফারেন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখো, ডিফারেন্সিয়েশনের প্রথমে ছিল আলোচনার মধ্যে লিমিটের এমসিকিউ শর্টকাটস। তো শর্টকাট সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো কিভাবে আমরা শর্ট পদ্ধতিতেই এমসিকিউগুলো করব। তো এখানে দেখো, পার্ট একে আমাদের এখানে শর্ত হচ্ছে এক্স টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে আমরা কিভাবে এই এমসিকিউগুলো করব। তো এটা অবশ্যই দেয়া থাকবে তোমাদের পরীক্ষায়। তো এক নম্বরে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5x⁴ হচ্ছে কিউব প্লাস হচ্ছে 2x² প্লাস 3 ভাগ হচ্ছে 2x⁴ কিউব প্লাস 7x² প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 5/2। এটা কিভাবে হলো প্রশ্ন। যদি আমাদের এখানে এক্সের ঘাত যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কি এক্সের এখানে লবেও দেখো এক্সের ঘাত হচ্ছে 3, হরেও হচ্ছে এক্সের ঘাত হচ্ছে 3। যদি সমান থাকে তাহলে অবশ্যই আমরা সর্বোচ্চ ঘাতের যে সহগ দুইটা আছে এই দুইটা আমরা নেব। তাহলে এখানে থাকতেছে আমাদের কত 5 আর এখানে থাকতেছে কত 2, তাহলে হবে হচ্ছে 5/2। 2 নম্বরে দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। এখন যদি ঘাত দেখো এখানে 7x⁴ 5, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 5, আর এখানে 9x⁴ 6, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 6। তো সেক্ষেত্রে আমরা কি করব প্রশ্ন। তো সেক্ষেত্রে যেহেতু উপরে আমাদের ঘাত আমাদের সর্বনিম্ন মানে ছোট x⁴ 5, নিচে হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে x⁴ 6, অবশ্যই আমরা উপরে শূন্য ধরে নেব। তো শূন্য ভাগ হচ্ছে 9, তাহলে আমাদের কি হবে এখানে শূন্য দিয়ে যদি আমরা এখানে উপরে শূন্য যদি থাকে আর নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ভাগ করলে আমরা কত পাবো, শূন্য পাবো। তো এরপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 3x⁴ 5x⁴ কিউব। উপরে যদি সর্বোচ্চ ঘাত থাকে আর নিচে যদি সর্বনিম্ন ঘাত থাকে তাহলে আমরা কি করব। তাহলে অবশ্যই একইভাবে আমরা 3 ভাগ কত এখানে শূন্য দিয়ে দেবো, কারণ আমাদের নিচের ঘাতটা কি সব থেকে ছোট। তো এটা সমান আমরা কি জানি, সামথিং ভাগ 0 সমান আমরা জানি ইনফিনিটি। এই জাতীয় কোশ্চেন ভার্সিটিতে তোমাদের অবশ্যই একটি থাকতে পারে। তো আমরা খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে এই এমসিকিউগুলো পূরণ করতে পারবো। তো এরপরে দেখো পার্ট 2তে শর্ত হচ্ছে এক্স টেন্ডস টু 0। তো এই ক্ষেত্রে আমরা কি করব, লিমিটের যে ব্যবধানটা থাকবে এক্স টেন্ডস টু 0 দেওয়া থাকবে এই শর্তটা। তো সেক্ষেত্রে দেখো sin 2x মাইনাস sin 4x ভাগ হচ্ছে sin 2x, সাইন থাকবে অবশ্যই, এগুলো সবগুলোই দেখো সাইন আছে এখানে। তো শুধু একটা 3-এ শুধু দেয়া আছে হচ্ছে tan। তো সাইনের ক্ষেত্রে আমরা কিভাবে করব, সাইনের সহগ এখানে হচ্ছে 2x আর হচ্ছে এখানে সাইনের সহগ হচ্ছে 4x, ভাগ দিয়ে দেওয়া আছে sin 2x। তো সেক্ষেত্রে আমাদের সাইনের যে সহগটা থাকবে, সাইনের সহগ বলতে এখানে সাইনের কোণ দেয়া আছে কত 2x। তো এখানে x এর সহগ যেটা ব্যবহার করা হয়েছে 2 সেটা আমরা লিখব, এবং এখানে x এর সহগ কত হচ্ছে 4, মাঝে আমাদের কি চিহ্ন, বিয়োগ চিহ্নই দেওয়া থাকবে। আর এখানে ভাগ দিয়ে দেখো 2x আছে, অবশ্যই এখানে x এর সহগ 2 আছে, আমরা 2 লিখব। তো আমাদের ক্যালকুলেশন করলে কি আসতেছে -1। এরপরে দেখো 2 নম্বরে লিমিট এক্সটেন্স টু যদি 0 থাকে, 0 তো অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেম একইভাবে x এর সহগ নেব, x এর সহগ হচ্ছে 7, এখানে x এর সহগ হচ্ছে 3, আর এখানে দেখো sin 8x মাইনাস সাইন হচ্ছে 6x। তো সেক্ষেত্রে x এর সহগ এখানে 8 আর এখানে x এর সহগ কত হচ্ছে 6, আমাদের ক্যালকুলেশন করলে কত আসতেছে 2। এরপরে দেখো এখানে সাইন আর হচ্ছে tan আছে, তো সেক্ষেত্রে আমরা সেমভাবেই করব, x এর সহগ হচ্ছে এখানে 7 আর হচ্ছে x এর সহগ হচ্ছে 3। এরপরে 4 নম্বর দেখো যদি এই জাতীয় অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করব। এখানে অবশ্যই x এর সহগটাই নেব আমরা, x এর সহগ হচ্ছে 5। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে x এর সহগ যেটা থাকবে এবং সাইনের সাথে যেটা থাকবে সেটা অবশ্যই পাশাপাশি কি হবে, গুণ হয়ে যাবে। তো গুণ করলে আমাদের কি হচ্ছে এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। এরপরে দেখো এখানে হরে দেখো x এর সহগ হচ্ছে 3 লিখলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সাইনের সহগ কিন্তু কিছু নেই, মানে 1 আছে। যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা গুণ করে দিতাম 7-এর সাথে। তো 7-এর সাথে এখানে শুধু 1 গুণ হবে, গুণ করলে আমাদের 7 আসতেছে। তো আমাদের ক্যালকুলেশন করলে 11 ভাগ কত 10 আসতেছে। তো প্রশ্ন হচ্ছে এই জাতীয় যদি এমসিকিউ থাকে আমরা খুব শর্টকাটভাবেই আমরা করতে পারবো এবং খুব কম সময়ে আমরা এমসিকিউগুলো পূরণ করতে পারবো।